হ্যালো গাইস, আমার নাম ময়ূরী। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। আশা করি সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। চলো আজকে বানাচ্ছি ফুলকপি আলু মটর দিয়ে তরকারি, মানে মটরশুঁটি দিয়ে তরকারি। ফুলকপির মধ্যে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। এখন একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম একটু আলু, এটার মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে সেই আলুগুলোতে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। এই আলুটা একটু লাল লাল হওয়া অবধি ভাজবো। খুব একটা ঢেকে ঢেকে সিদ্ধ করার দরকার নেই, আমি জাস্ট একটু ভেজে রেখে দিয়েছি। ভেজে রেখে এখন আমার ভিডিওটা দেখে কেমন লাগছে তোমরা একটু আমাকে জানিও। যে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুকে তুলে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো। এই ফুলকপিগুলো তুলে রেখে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমরা নুন হলুদ দিয়ে দেবো। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে একটু জানিও, আর কেমন লাগছে আমার ভিডিওটা। আজকে ফার্স্ট ভিডিও তো খুব একটু নার্ভাস লাগছে আমার, তো আশা করি তোমাদের ভালো লাগবে, আমার পাশে থাকবে। আর এখানে সব গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম গরম জল দিয়ে। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি ফুলকপিগুলো উঠিয়ে নেব। আর সেই বাটির মধ্যে সব গুঁড়ো মশলা পেস্ট করে রেখেছি। আর সেই তেলের মধ্যে ফুলকপি ভাজার যে তেলটা রয়েছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আদা বাটা, তেজপাতা আর পেঁয়াজ। অনেকটা না, খানিকটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের ফ্লেভারটা আমার মানে পার্সোনালি খুব ভালো লাগে, তাই। আর নাহলে এটা পুরোপুরি নিরামিষও করা যায়, নিরামিষও খেতে অনেকটা ভালো লাগে। তো সেই বাটির মধ্যে জল মিশিয়ে রাখা ওই পাউডারের পেস্টটা এখানের মধ্যে দিয়ে দিলাম। আর একটা টমেটো, 3-4টা কাজু নিয়ে এটা একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে দেব। পেস্টটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষতে দেব। একটু হালকা যে মিক্সি বাটির মধ্যে মশলাগুলো রয়ে গেছিলো সেই মশলাগুলো ওটার মধ্যেই দিয়ে দেব, জল একটুখানি, সেই জলটাই এখানে দিয়ে দেব আমি। कुछ भी चीज़ वेस्ट नहीं जाना चाहिए, मतलब তো তাই এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, এটাকে আমি করতে দেব। তো আমি আমার বিষয়ে একটু বলি যে আমি একটা সিম্পল হাউস ওয়াইফ। আমার এক ছেলে আছে, ছেলের বয়স যখন 3 বছর, খুবই ছোট। ওকে নিয়ে কিছু একটা করার খুব ইচ্ছে, তো তাই বেরিয়ে তো যেতে পারবো না, তাই ওকে নিয়ে সাথে এইসব ভিডিও বানানো চেষ্টা করছি। পাশে থেকেও সাপোর্ট করো। তো এই মশলা কষে আসার পর দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা, সব এখানের মধ্যে দিয়ে মিশিয়ে একটু দেরি কষতে দেবো তরকারি কষে গেলে এটার মধ্যে জল দিয়ে দেব। তো তোমরা কে কোথা থেকে কি ভিডিও দেখছো, আমার কেমন লাগছে আমাকে জানিও। আর এগুলো, এই তরকারিটা দিয়ে ভাত বলো কি রুটি খেলো, যেটাই বলো, খেতে কিন্তু খুব স্বাদ, তাই না? দেখো এটার মধ্যে হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটু জল পরিমাণ মতো। তো কেন কি ফুলকপি আলুর তরকারিটা একটু মাখো ভালো লাগে, খুব একটা জলের দরকার তেমন না। আর একটু হয়ে গেল আমার তরকারি। এখন একটু দেখে নেব যে তরকারি সব সিদ্ধ হয়েছে নাকি। তো হ্যাঁ, হয়ে গেছে আমার সব তরকারি সিদ্ধ। দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন লাগছে কমেন্ট করো, আর হ্যাঁ লাইক করে যেও, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো
তোমাদের সাথে চলতে পারি, তোমাদেরকে নিয়ে চলতে পারি। আমার জীবনের নতুন নতুন অনেক কিছুই তোমাদের জানাতে পারি, তোমাদের জীবনে কি চলছে সেও জানতে পারি। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। সো ইয়েস, আমার তরকারি আজকের জন্য রেডি। এটা এত সুন্দর গন্ধ বের হচ্ছে যেন পুরো ঘর গন্ধে মোমো করছে। তো এটা হলো আজকের জন্য ফাইনাল লুক। ওকে, বাই বাই, সি ইউ। আবার নতুন একটা ভিডিওর জন্য লাইক করে দিই।